মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7টা। আজকেও ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছিল, সে কারণে সকালের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে সকালবেলা 1 কাপ চা না খেলে আমার কিন্তু দিনটাই শুরু হয় না। এটা বলতে পারো একটা এনার্জি ড্রিঙ্ক, এটা খেলে আমার কাজ করার এনার্জি অনেকটা পরিমাণে বেড়ে চলে যায়। যেহেতু সকালবেলা একটু দেরি করে উঠেছি, সমস্ত কাজবাজ করতে করতে 8টা বেজে গেছে। আমার যেহেতু সকালবেলা রান্নাবান্নার চাপ থাকে, সেহেতু শত দেরি হলেও কিন্তু রান্নাটা টাইমের মধ্যেই করতে হয়। বুদ্ধি করে কালকে ডাটাগুলো কেটে রেখেছিলাম, সেহেতু বেশ সুবিধা হয়েছে। তো ডাটা রান্না করব আলু দিয়ে সিমের বিচি দিয়ে, সাথে মুগ ডাল আর এই যে পটলের একটা আমার কিন্তু ভালো লাগে রেসিপি বলতে পারো, পটলের যে ভর্তা সেটাই করব। একদমই সিম্পল রান্নাবান্না। আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। চাটা খেয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, সাথে এদিকে কিন্তু আমি সিম আর আলুটা সেদ্ধও বসিয়ে দিয়েছি। কি বলতো, কাজকর্ম তো করতে হবে, ডেলি আমাদের কাজকর্মের সাথে সাথে কিন্তু অনেক কাজকর্ম থাকে। একটা গৃহবধূর সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ থেকে চলে যায়। আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন একই রকম কাজগুলো আমাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। আমার বাড়িটা আমার কিন্তু একদমই শখের একটা বাড়ি বলতে পারো। আর শখের বাড়িতে যত জিনিস দেখতে পারলে তোমরা, সমস্তটা কিন্তু আমি এক এক করে বিয়ের পর করেছি। কিছু বাবার বাড়ি থেকে দিয়েছে আর কয়েকটা জিনিস আমি কিনেছি। আর সেহেতু আমার কিন্তু ভীষণ যত্নের আর ভীষণ শখের। প্রত্যেকটা জিনিস আমি অনেকটা যত্ন সহকারে ভালোবেসে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভীষণই পছন্দ করি। এই যে আমাদের বিয়ের ফটো আর রিসেপশন আর আশীর্বাদের কয়েকটা ফটো মিলিয়ে একটা ফটো ফ্রেম তৈরি করেছি। এবার বাবার বাড়িতে বিবাহবার্ষিকীতে আমাদের একটা ফটো দিয়েছিল, সে ফটোটা আনতে গিয়ে কাজটা ফেটে গেছিল। তবে এটাকে ঠিক করিয়ে আবার কিন্তু সুন্দর করে দেওয়ালে সেট করে নেব। তো ভাবলাম ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না করতে করতে আমার ঘরটাকেও পরিষ্কার করে নিই। আসার পর থেকে টিভি ক্যাবিনেটটা একদমই পরিষ্কার করে নিই। এই যে ফুলদানিগুলো, তারপরে টিভির পেছনে ঝুল হয়ে যায়, দেখবে টিভিগুলো ওয়ালের মধ্যে সেট করে নিলে ওয়ালের পেছনে যে টিভিটা থাকে সেটা কিন্তু বেশ ধুলো নোংরা প্লাস ধুলো সাথে সাথে ঝুলও হয়ে থাকে, সেগুলোকে কিন্তু পরিষ্কার করতে হয়। আর দেখি কিন্তু বেশ কয়েকটা দিন পরিষ্কার না করাতে অনেকটা ঝুলো হয়ে গেছে, সেগুলোকেও পরিষ্কার করে ঘরের প্রত্যেকটা জিনিস এগুলোকেও ভালো করে আলতো হাতে পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু যাবার আগে সমস্ত জিনিসগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে লাগিয়েছি, তারপরে ধুলো ময়লা তো বসে, তারপরে ভাবলাম চলো একটু আলতো হাতে সমস্ত জিনিসগুলোকে ডাস্টিং করে নিই। আমরা যদি আমাদের ঘর বাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের একই কাজগুলো বারবার করতে হবে, দেখবে তাহলে ঘর বাড়িগুলো পরিষ্কার থাকে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি শত কাজের মাঝেও কিন্তু আমার বাড়িঘরগুলোকে পরিষ্কার রাখতে। আর দেখবে নিজে হাতে সমস্ত জিনিস যদি তুমি করো, তাহলে তার মতমরা কিন্তু অনেকটা পরিমাণে বুঝবে। আমি এদিকে রান্নাঘরেও একবার যাচ্ছিলাম, আমি কিন্তু আবার এদিকে আমার কাজগুলোও করছিলাম। তবে কি বলতো বন্ধুরা, রান্না করে আর একবার যে ঘরে আসতে আসতে আমি কিন্তু পুরোটা হাঁপিয়ে গেছি। সকালবেলা এত গরম দিয়েছে কি আর বলবো, আর থাকাই যাচ্ছিল না। যেহেতু আমার সিলিং পাখাটা খারাপ হয়ে গেছে, স্ট্যান্ড পাখাটা দিয়ে তো আর কাজ করা যায় না, তো সেহেতু আরও বেশি গরম লাগছিল। তার মধ্যেও কিন্তু কাজগুলো করছিলাম, আর এমনিতেও আমাকে কিন্তু প্রচুর পরিমাণে ঘামায়। আর আজকে কিন্তু ড্রেসিং টেবিলটাকেও ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে যে জিনিসগুলো আমার দরকার নেই সেগুলো কিন্তু আমি বাতিল করে ফেলে দেব। আমি ঘরের ভিতরে কোনো জিনিস জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না। যেটা আমার দরকার নেই সেই জিনিসটা রেখে কোনো লাভ নেই। অনেক এক্সপায়ারি জিনিস নষ্ট হয়ে গেছে, তো সেগুলোও কিন্তু সমস্তটা বাতিল করে দিয়েছি, এখন ডাস্টবিনের বালতির মধ্যে রেখে দিয়েছি। তাতে কি বলতো, ঘরটা ভীষণ পরিমাণে হালকা লাগে। আর ড্রেসিং টেবিলের মধ্যে যতখানি জিনিস আমি রাখি সমস্তটা আমার কিন্তু প্রয়োজনীয়।
তবে কি জানো তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলো করতে ভীষণই পছন্দ করি, ঘর পরিষ্কার করা, বাড়িঘর পরিষ্কার করা। তবে আমি এই যে ড্রেসিং টেবিলটাকে কালকে সরিয়ে আলমারির পেছনটা আর সামনের সাইডটা পরিষ্কার করেছি। তাহলে কি বলো তো, ঘরটা এমনিতেও দেখতে ভালো লাগে। আমরা চোখের সামনে যে জিনিসগুলো দেখি সেগুলো তো প্রত্যেকটা দিনই পরিষ্কার করি। মাঝে মধ্যে ঘরের জিনিসগুলোকে একটু এদিক সেদিক করে নাড়ালেই তাহলে দেখবে প্রচুর নোংরাও বেরোয়। আমার ঘরের মধ্যে প্রচুর জিনিস, তার কারণে কিন্তু ঘরের জায়গাটা অনেকটা কম হয়ে গেছে। যাই হোক, গতদিনের এক ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল ফ্যামিলি ব্লগ ক্রিয়েশন, যে আমার বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, বর্তমানে আমি কোথায় থাকি আর আমার বর কি করে। তোমাকে আমি কমেন্টের রিপ্লাই দেব দিদিভাই। আসলে কি বলো তো, তুমি বলেছো যে তুমি আমার ব্লগ প্রথমবার দেখেছো। যাই হোক, তোমার প্রথম রিপ্লাই ছিল যে শ্বশুরবাড়ি বাবার বাড়ি কোথায়। আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি ত্রিপুরাতে, আর আমি বর্তমানে কলকাতাতে থাকি। আমার বর এখানেই জব করে, আর আমার বর সিভিল ইঞ্জিনিয়ারে জব করে। তো সেই সূত্রে আমার এখানেই থাকা, এখানেই আমাদের জায়গা কিনে বাড়ি করা হয়েছে। তবে যাই হোক, বাড়িটা এখনো কমপ্লিট করতে পারিনি, আস্তে আস্তে করছি, যেহেতু একার ইনকাম বুঝতেই পারছো। তাহলে দিদিভাই তোমার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো, আর পরবর্তী ব্লগেও আশা করবো সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর এই যে আমি কিন্তু বিছানাপত্রগুলোকেও টান টান করে গুছিয়ে নিয়েছি, আর বিছানাটা গোছানো থাকলে আমার দেখতেও বেশ ভালো লাগে। আর আমি এভাবেই সবসময় বালিশগুলোকে রাখি। আমার মনে হয় এভাবে রাখলে তাহলে দেখতে ভালো লাগে। তারপরেও কিন্তু অনেক সময় উল্টো দিক করে রাখারও চেষ্টা করি, কারণ সবসময় একই রকম দেখতে তো ভালো লাগে না। তো ঘরটা যখন পরিষ্কার থাকে তাহলে দেখবে দেখতেও বেশ ভালো লাগে। তো সোফাটা কিন্তু কাভারগুলোকে উঠিয়ে ভালো করে আমি ঝেড়ে নিয়েছিলাম। আসলে কি বলতো, অনেক দিন কাঁচা হয়নি, এগুলো কিন্তু মাঝখানে কাঁচা হয়েছিল। তো এখন একটু উল্টে পাল্টে দিলে না রোদের মধ্যে বেশ ধুলো বেরোয়, তাহলে না কাচলেও হয়। যেহেতু আমি আমার ছেলে ছিলাম না, এমনিতে কোনো জিনিস নোংরা হয়নি, কিন্তু ধুলো বসেছে, সেহেতু বাইরে থেকে ভালো করে কাভারগুলোকে ঝেড়ে নিয়ে চলে এসেছি। আর সোফাটা কিন্তু ভালো করে মুছে নিয়েছি। তোমাদের তো বললাম আমার ঘরে প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের, সেহেতু আমি অনেকটা যত্ন সহকারে আমার এই যে কাজগুলো করি, আমার বেশ ভালো লাগে। তবে এদিকে রান্নাটাও কিন্তু মোটামুটিভাবে হচ্ছে। কি বলতো, ভাত হয়ে গেছে, আর সমস্ত সেদ্ধ, যে ডাল সেদ্ধ, তারপরে আলু সিমের বিচি সেদ্ধ, তারপরে পটলের এগুলোও সেদ্ধ করতে হবে। তো সমস্ত সেদ্ধ মেদ্ধগুলো করছি আর বারবার রান্না করে যাচ্ছি। আর এদিকে দেখো, দুটো কাজের সাথে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজের সাথে যে কোনো কাজ যদি একটু এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো আর অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়। এখন যা পরিমাণে গরম, আমি মনে করি একটু সকাল সকাল কাজগুলো করে নিলেই বেশ ভালো। আর এই যে আমি কিন্তু প্রত্যেকটা ঘরের জিনিসগুলোকে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। ডাস্টিং করার পর দেখবে ঘরের জিনিসগুলোতে এমনিও চকচক করে, দেখতে কী রকম ভালো লাগে, আলাদা একটা শান্তিও পাওয়া যায়। তবে এই যে আর্টিফিশিয়াল গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে বেশ ধুলো হয়েছিল। যাওয়ার সময় সমস্তটা সার্ফের জলে ভালো করে আমি ধুয়ে দিয়েছি। তারপরে প্রচুর ধুলো বসে, আমি সবসময় কিন্তু ভিজে একটা কাপড় দিয়ে সুন্দর করে ফুলগুলোকে পরিষ্কার করে দিই। তাহলে কি বলতো, অতটাও ধুলো বসে না, আর প্রত্যেকদিন একটু একটু পরিষ্কার করে নিলে অনেকটাই ভালো আমি মনে করি। আমি তো এদিকে কাজ করছি, সাথে কিন্তু আমার ছেলেও কাজ করে। আমি যে কোনো কাজ করতে গেলে ও কিন্তু করার জন্য ভীষণ বায়না করে। তো ও এখন বলছে জিনিসগুলো মুছবে, তো আমিও দিয়ে দিয়েছি ওকে মোছার জন্য। ও ওর মতন করছে আর আমি আমার মতন করছি, না হলে কি পরিমাণে বিরক্তি করে কি আর বলবো। কালকে যে পাকাটা খোলা হয়েছিল ও বলছিল ওটাও মুছবে, বলছি তুমি পারবে না, আমি মুছে দিই তারপরে তুমি মুছো। পাখাটা তো নিয়ে গেছে মিকারের কাছে, কিন্তু ডানাগুলো তো রয়েছে, সেগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে জায়গাতে রেখে দিই। আমি এগুলো খুঁজে পাচ্ছিলাম না জানো তো কালকে, এখন ঝাড় দেওয়াতে খাটের নিচ থেকে বেরিয়েছে। তো এখন দেখো খাটের নিচ থেকে প্রচুর ধুলো নোংরা বেরোয়, যেহেতু আমার খাটের নিচে বেশি একটা হাত যায় না জানো তো। যখন ঘরটা ঝাড়ি তখন লম্বা একটা ঝাড়ু দিয়ে অনেকটা কষ্ট করে করে কিন্তু খাটের নিচটা ঝাড় দিতে হয়। তবে এই যে রান্নাবান্নার দিকেও যেতে হবে,
তাই তাড়াতাড়ি করে ঘরের এই যে কাজগুলো করে ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। বেশ ভালো লাগে, দেখবে গোছানো সংসার কার না ভালো লাগে, তার পেছনে তো একটু পরিশ্রম করতে হবে। আর আমার এই ঘরটাকে প্রত্যেকটা জিনিস ডাস্টিং করে সমস্ত কাজগুলো করতে করতে আমার কিন্তু 9:30 বেজে গেছে। তবে এদিকে রান্নার সমস্ত কিছু এগিয়ে রেখেছি, তাহলে রান্নাটাও করতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো, ঘরটা গোছানো থাকলে মন থেকে আলাদা একটা শান্তিও পাওয়া যায়। আমরা শত কাজকর্ম করার পর যখন ঘরে আসি আর এরকম সুন্দর গোছানো ঘর থাকে, তাহলে মন থেকে আলাদা শান্তি তো এমনিই আসে। তবে এখন যেহেতু গরমকাল, রান্নাটা না একটু দেরি করেই শেষ করার চেষ্টা করি। ভাত যেহেতু হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ করে রেখেছি, ভাবছি একটু দেরি করে রান্নাটা করি আর কি। তো কি বলো তো, এখন বেশ গরম পড়ে আর আমার বর খেতে খেতে অনেকটা দেরি হয়। আর অফিসে তো এসি আছে, কিছুই নষ্ট হয় না, তারপরও না রান্নাগুলো একটু দেরি করে করা দেওয়ার চেষ্টা করি। কারণ আমি সকালে রান্না রাতেও খাই। একটু তরকারি আমি ফ্রিজের মধ্যে আলাদা করে রেখে দিই। কি বলতো, আমি কিন্তু বেশিরভাগ রান্না কিন্তু ওই যে দুবেলার জন্যই করি, রাতে আলাদা করে আর কিছুই রান্না বান্না করি না। তো সেহেতু আমি রান্নাটা একটু বেশি করেই করার চেষ্টা করি। আর কি বলতো, আমাদের গৃহিণী যদি একটু হিসাব করে চলি তাহলে তো আমাদের জন্যই ভালো। তবে যাই হোক, আজকে রান্না বান্না বেশি একটা ভালো নেই। এই যে রান্না করছিলাম আর ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। আমার যেহেতু টিনের রান্নাঘর, বিশ্বাস করো এত গরম, তোমরা এসে না 1 সেকেন্ড দাঁড়াতে পারবে না। আর আমাকে দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু এই যে আমাকে রান্নাবান্নাগুলো করতে হয়। কিছু করার নেই, রান্না তো করতে হবে। আর কি বলতো, আমাদের যেহেতু সামনের বারান্দাটা একদমই খোলা আর পেছনে কোনো বাড়িঘর নেই, বুঝতে পারো ডিরেক্টলি এত পরিমাণে রোদ্দুর আসে, তোমাদের কী বা বলবো। কিছু করার নেই, এভাবে চলতে হবে। আর এইদিকে কিন্তু আমি ঝটাপট করে দুপাশে রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপাশে রান্নাটা করে নিলে না তাড়াতাড়ি হয়েও যায়। আমি কিন্তু রান্নাগুলো করছিলাম আর এদিকে আমার বড় কিন্তু চান করে বেরিয়ে পড়েছে। আর ও চান করে কিন্তু আবার পুজো টুজো দেয় আর কি। সকালবেলা তো আমি গোপালের সেবাটা দিই, ও কিন্তু আবার সকালবেলা চান করে ওর মতন করে পুজোটা দেই। তবে বেশ ভালো লাগে। আজকে যেহেতু বরকে সকালে তেমন কিছু দিইনি, আজকে ভাবলাম যে বরকে একটু ভাতই খাইয়ে দেব। আর এই যে আমার কিন্তু রান্নাবান্নাগুলো ঝটাপটও হয়ে গেছে। আর বরের জন্য অল্প করে ভাত নিয়ে নিয়েছি। আর কি বলতো, ও কিন্তু একদমই খেতে চায় না, তো ওকে আমি জোর করে অল্প অল্প খাইয়ে দিই। আসলে কি বলতো, সকালবেলা তেমন কিছু ওকে বানিয়ে দিতে পারিনি। সকালবেলা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, সেহেতু ওকে চা আর কি বলতো ওই বিস্কিট দিয়েছিলাম। তার মাঝে ওকে আম কেটে দিয়েছিলাম, ও আম খেয়েছিল। তো ভাবলাম না, দিনটা যেহেতু অনেকটা বড়, তো ওকে একটু ভাতই খাইয়ে দিই। তবে যাই হোক বন্ধুরা, এই গরমের মধ্যে নাজেহাল অবস্থা, কিছু করার নেই। ছেলের জন্য ওই যে ফুটি নিয়ে এসেছিলাম দুটো, আর সাথে কিন্তু একটা লিচি নিয়ে এসেছিলাম। তো ফুটিটা আমি রেখে দিয়েছি আর লিচিটা ওকে দিয়েছি, ও বসে বসে খাচ্ছিল। আর ভাবলাম চলো আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। তবে এর আগে বাসনগুলো মেজে বাইরে ঝরঝরতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাকে বাইরে বাসন মাজতে হয়, বুঝতেই পারো রোদ্দুর মধ্যে, তারপর বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে সমস্তটা বাইরে করতে হয়। এই যে করে টোরে সমস্ত কিছু আর বসে থাকিনি, ভাবলাম চান করে নেব, তার আগে ঘরটাও মুছে নেব। এখন কিন্তু 11টা বাজে। আসলে কি বলতো, আমি এদিকে সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে গুছিয়েও নিয়েছি। ভাবলাম ছেলেও দেখি বসে বসে ওই লিচিটা খাচ্ছিল, এখনো পর্যন্ত আস্তে আস্তে খাচ্ছিল আর কি। তো আমি ভাবলাম ওর মতন বসে বসে একটু খেলা করুক, আমি এদিকে ঘর টরগুলো মুছে নিই। তবে বাইরেও একটু কাজ আছে। বাড়িটা পরিষ্কার করেছিলাম, আবারও দেখি অল্প অল্প ঘাস উঠে যাচ্ছে জানো তো, সেহেতু ঘাসগুলোকে পরিষ্কার করব। কারণ এত সকালে একটু চান করলে না আবার গরম লাগবে, সে কারণে ঘরের কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিচ্ছিলাম। আমাদের গৃহিণীদের কী বা বলবো, সারাক্ষণ কাজ। তুমি যতই বলো না কেন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরেও না একটা কাজ হাজির হয়। আর আমার না কাজের শেষ নেই, কারণ সারাক্ষণ আমি কাজ করি একটার পর একটা। আমাদের সংসারে শুধু আমি আর আমার বর, তারপরেও কাজ শেষ করতে পারি না। আমার বর বললে সকালে তো রান্নাবান্না সমস্তটা হয়ে যায়, তারপরে তো তোমার আর কাজ থাকে না। তো যখন আমার ভিডিওগুলো দেখে তখনই বলে আসলে তো তুমি অনেক কাজ করো, তখন দেখতে পাই। তো যাই হোক, এদিকে আমি ঘর বারান্দা সমস্তটা মুছে নিয়েছি। আর বাইরে ঘাসগুলো পরিষ্কার করতে করতেই দেখি অল্প অল্প বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আমার মা ওই সাইডে একটু একটু পরিষ্কার করছিল জানো তো, দেখেছে আমি এই ঘাসগুলো পরিষ্কার করছিলাম। বাড়িতে আসার পর ঘাসগুলোকে আবারও 2-3 বার করে পরিষ্কার করা হয়ে গেছে। যেহেতু একটু বৃষ্টি হলে গাছগুলো এত পরিমাণে হয়ে যায় কী বা বলবো।
আমি এদিকে চান করে এই যে ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম। তো ভাবলাম চলো ঠাকুর পুজোটা দিয়ে ছেলেকে খাবারটা খাইয়ে দিই। এই যে বন্ধুরা আমি রেডি হয়ে পড়েছি আর এখন কিন্তু 5:30 বাজে। ভেবেছিলাম আরও একটু আগে বেরোবো, কিন্তু যা পরিমাণে গরম পড়ছে। তো কালকে তো জামাই ষষ্ঠী, আর সাথে কিন্তু আমার ছেলেকেও আমি ষষ্ঠী দিই, আগের বছরও দিয়েছি, এবছরও দেবো। তো সেই জন্য টুকিটাকি কেনাকাটা করব। আর যেহেতু মাও আমাদের বাড়িতে আছে, তো আমার বরকে মা দেবে ষষ্ঠী, তো আমি কিছু কেনাকাটা করব। তো চলো এখন বেরিয়ে পড়ি। ওহ কি সুন্দর হাওয়া না বাইরে। আর এদিকে বাড়ি থেকে আস্তে আস্তে স্টেশনে একটু একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এসে দেখি এত পরিমাণে ভিড়, কী বা বলবো। আমার মা বলেছিল আমার সাথে আসার জন্য, আমার ভাই বলছে আসতে হবে না মা, কারণ আজকে যেহেতু ষষ্ঠীর, কাল বাজার, তো সেহেতু প্রচুর ভিড় হবে। আর এসে দেখি ঠিকই এত ভিড়, আমি কিন্তু রাস্তা পেরোতে পারছিলাম না। তবে কি বলো তো, অনেকদিন পর বাজারে এসেছি, বেশ ভালো লাগছিল, সাথেও কিন্তু প্রচুর গরমও লাগছিল। তবে আমি যেহেতু আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম, বিশ্বাস করো আমি আর ইচ্ছে করছে না থাকতে। তবে কিছু করার নেই, কয়েকটা জিনিস তারপরে সাংসারিক জিনিসপত্র নিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। আর শাড়ি দোকানে গেছিলাম, কিন্তু ছেলের জন্য কি আর শাড়ি দেখবো, ও বারবার বলছে মাম্মা আমি জল খাবো। সত্যি কথা বলতে এত গরম, তার মধ্যে এত লোকজনের ভিড়ে না আমারও ভালো লাগছিল না। তবে মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করে নিলাম, আর আমার ভাই ওই যে আমার বরের জন্য। তারপরে সবজিপাতি বাজার, মাছ মাংসের বাজার সমস্তটা কমপ্লিট করে চলে এসেছি আমাদের বাড়ির সামনে মিষ্টি দোকানে, কারণ ওখানে এত ভিড় ছিল যাওয়া যাচ্ছিল না। তবে ছেলে যেহেতু চাউমিন খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্য চাউমিন নিয়ে এসেছি। তো বন্ধুরা বাড়িতে এসেছি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু ক্যামেরাটা একদমই অন করতে পারিনি, কারণ বাড়ি এসে তাড়াতাড়ি করে ছেলেকে টিফিন খাওয়ালাম, তারপরে ভাত বসালাম, তারপরে মাছ মাংস সবজিপাতি যা এনেছি সমস্ত কিছু গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখলাম। তারপরে এখন একটু ফ্রেশ হয়ে বসলাম। আর বাজারে আজকে যা পরিমাণে ভিড় বন্ধুরা, কি বা বলবো তোমাদের সামনে। ক্যামেরাটা একটু অন করে তোমাদের সাথে কিছুটা ভাবলাম শেয়ার করব, কিন্তু তেমন কিছুই শেয়ার করতে পারিনি। আসলে যা পরিমাণে গরম, তার মধ্যে প্রচুর লোকজন। আসলে কালকে তো জামাই ষষ্ঠী, তো ভাবলাম চলো কিছু জিনিসপত্র নিয়ে আসি, আর তার মধ্যে মাকে তো একটা শাড়ি দিতে হবে। তো সেই জন্য মার জন্য একটা শাড়ি কিনেছি, আর আমার বাপবাড়ি থেকে আমার বরকে ড্রেস দিয়েছে, তো সেটা একটা কিনা হয়েছে আর কি। এর আগে তো গেছিলো, আবার দিয়েছে, এবারও আবার জামাই ষষ্ঠী উপলক্ষে আর একটা ড্রেস পেয়েছে ও। তো সবটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো ভাবলাম চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।